বন্ধুরা, বর্তমানে ইলিশের সিজন চলছে, তাই মাছের দাম কেমন এবং প্রচুর ইলিশ মাছ ধরা পড়েছে পদ্মাতে। আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকে আমি জিজ্ঞাসা করব তো কেমন দাম। তো আপনারা দেখতে থাকুন। প্রচুর ইলিশ ধরা পড়েছে। সেপ্টেম্বর, আগস্ট এগুলাতে প্রচুর ইলিশ ধরা পড়ে পদ্মাতে। বন্ধুরা, আমার চ্যানেলটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। 1 কেজির গুলো এখন কেমন দাম? 1 কেজি তো এগুলো চলতে আছে 1600 টাকা কেজি। 1 কেজি 100, 1 কেজি। আর 1.5 কেজি থেকে 2 কেজি, 1 কেজি এগুলো চলতে আছে 1800, 1900 টাকা। আর 2 কেজির উপরে গুলা 2 কেজি এগুলো চলতে আছে আপনাদের কাছে 3000, বিক্রেতা 2800। যে দামগুলো বলেছে সেই দামগুলো তার চাওয়া দাম। আপনারা এখান থেকে মূলামূলি করে মাছ কিনতে হবে। আপনারা এখান থেকে যদি মূলামূলি করে না কিনেন মাছ, তাহলে কিন্তু অবশ্যই ঠকে যাবেন। অবশ্যই মাছগুলো দেখে, ভালো দেখে মূলামূলি করে কিনবেন, তাহলে জিতবেন। প্রচুর পরিমাণে মাছ ধরা পড়েছে। অবশ্য এই সিজনে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে। আগস্ট, সেপ্টেম্বর এই 2টি মাস ইলিশ মাছ ধরার মৌসুম। তবে অনেকে বলে ইলিশ নাকি নদীর মাছ। আসলে ইলিশ কোনো নদীর মাছ নয়। ইলিশ হচ্ছে সম্পূর্ণই সমুদ্রের মাছ। ইলিশ মাছ যখন ডিম ফোটানোর সময় হয়, তখন তারা নদীতে চলে আসে। তো এই সিজনগুলোতে চলে আসে। কিছুদিন পরে ওরা ডিম পারবে, তবে এখন সময় না, আরও কিছুদিন পরে। তবে যতদিন বেশি সময় পদ্মাতে বাস করবে, তত সুস্বাদু বেশি হয়। আপনারা পদ্মাতে যে মাছগুলো কিনবেন, সেই মাছগুলো দেখলে বুঝতে পারবেন যত বেশি সময় থাকবে তাদের পেটগুলো একটু মোটা হয়ে যাবে। দেখে কিনবেন। ভাই, এই ইলিশ মাছের ডিমের কেজি গুলো কত করে? 300 টাকা কেজি। যারা 3500 শুধু টাকা কেজি। ডিম ভালোবাসেন, ইলিশের ডিম, না, আমি তো এটাই তারা বলতেছি চাইলে যে এখান থেকে 3500 ইলিশের টাকাই ডিম হবে। নিতে পারবেন। তবে 3000 থেকে 3500 টাকা কেজি দরে ইলিশ মাছের ডিম নিতে হবে। এভাবে বক্স করা থাকবে। ইলিশ মাছ ছাড়াও আপনারা ফ্রেশ চিংড়ি মাছ পাবেন, সম্পূর্ণ নদীর চিংড়ি মাছ। তাছাড়া এখানে রিডা মাছ, তারপর পাঙ্গাস মাছ, চিতল মাছ, এগুলো নদীর মাছগুলো পেয়ে যাবেন। চাষাবাদ ছাড়া সম্পূর্ণই নদীর তাজা মাছ। এগুলো থেকে 2 কেজি 2.5 কেজি হবে না? না ভাই, 2 কেজি। যারা ফ্রেশ ইলিশ এগুলোর মাছ কেজি কত করে? খুঁজছেন, তারা অবশ্যই চাঁদপুরে এসে ইলিশ মাছ কিনতে হবে। তাহলে কিন্তু ফ্রেশ ইলিশ মাছ কিনতে পারবেন। এখানে কিন্তু একেবারে তাজা ইলিশ মাছগুলো আসে। এখান থেকে যেসব ইলিশগুলো অনেক দূরে দূরে যায়, সেই সব ইলিশগুলো অবশ্যই বরফ দেওয়া থাকে। তো যেতে যেতে প্রায় 1 দিন, 2 দিন, 3 দিনও সময় লেগে যায়। এজন্য আপনারা ফ্রেশ ইলিশ মাছগুলো পান না। এখানে কিন্তু যে মাছগুলো দেখছেন, এগুলো কিন্তু সম্পূর্ণই ফ্রেশ। এগুলো হয়তোবা সকালবেলা ধরা, হয়তোবা গতকালকে রাত্রে ধরা, হয়তোবা কিছুক্ষণ আগে ধরে নিয়ে আসছে। সেই সব ইলিশ মাছগুলো এখানে দেখতে পাবেন। এত ইলিশ দেখার পিছনে আরও একটি কারণ আছে। বর্তমানে কিন্তু ভারতে ইলিশ রপ্তানি হয় না। তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ আমরা দেখতে পাচ্ছি এবং অনেক বড় বড় সাইজের ইলিশ মাছগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা ফ্রেশ ইলিশ যদি কিনতে চান, তাহলে অবশ্যই আপনাকে চাঁদপুর ইলিশের ঘাটে আপনাদের আসতে হবে। তাহলে কিন্তু আপনারা ফ্রেশ ইলিশটা পাবেন। অন্য জায়গায় ইলিশ পাবেন, এই সাইজেরও ইলিশ পাবেন, কিন্তু ফ্রেশ ইলিশটা পাবেন না। বরফ দেওয়া পাবেন বা 2-3 দিন আগের ইলিশ মাছ পাবেন। আর এখানে আসলে অবশ্যই একেবারে টাটকা ইলিশ মাছ দেখতে পাবেন। ইলিশের সাইজগুলো দেখেছেন? দেখতেই না কত সুন্দর।
সাইজ তো দেখা যায় অনেক বড় বড়ই ধরা পড়ছে। ভাই সব সময় কিন্তু এত বড় বড় সাইজের ইলিশ মাছ দেখা যায় না এবং এত প্রচুর ইলিশ মাছ দেখা যায় না। যদি এত ইলিশ মাছ আপনাকে দেখতে হয় এবং কিনতে হয় বা এত বড় বড় সাইজের ইলিশ মাছ যদি আপনি কিনতে চান, তাহলে আপনাকে অবশ্যই আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের ভিতরে ইলিশ কিনতে হবে চাঁদপুর থেকে এসে। তাহলে কিন্তু প্রচুর পরিমাণে এবং টাটকা ইলিশ কিনতে পাবেন। ভিডিওটির লাস্টে আমি একটি কার্ড দিয়ে দেব। সেই কার্ডে যে নাম্বারটি আছে আপনারা চাইলে ওই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি চাঁদপুরে না আসেন তাহলে ওই নাম্বারটিতে ফোন করে আপনারা যোগাযোগ করে ন্যায্য মূল্যে আপনারা মাছ কিনতে পারবেন। আমি ওনার সাথে কথা বলেছি। আমার নাম বলে, আমার চ্যানেলের নাম বলে অবশ্যই যদি আপনি তাদেরকে ফোন করেন, তারা আপনাকে ন্যায্য মূল্যে দাম দিবে। বলতে হবে না, ওনারাই আপনাদেরকে র্যাপিং করে আপনার ঠিকানা মতো আপনার বাড়িতে পাঠিয়ে দেবে।